তো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং কেমনভাবে মানে অনলাইনে জমা দিবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সব কিন্তু শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলে দিয়েছে। সেই 12 পাতার ফর্ম কীভাবে ফর্ম ফিল আপ করবে সরকারি কাজ চালানো আজকের ভিডিওতে তোমাদেরকে সহজ পদ্ধতিতে শিখিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলে নতুন ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো চলো আমার ল্যাপটপের স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিই সেই অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম কীভাবে সহজ পদ্ধতিতে ফিল আপ করবে। গুগল ফর্মে চলে আসতে হবে, মোবাইলে সার্চ করতে হবে সোশ্যাল সিকিউরিটি www.wb.gov.in এই সাইটটায় ক্লিক করতে হবে। দেখো এই যে অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্ট এই পেজে চলে আসবে। দেখো কিন্তু একদম পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন নাম্বার এবং ট্র্যাক অফ অ্যাপ্লিকেশান, ডাউনলোড ইংলিশে ফর্ম, ডাউনলোড বাংলাতে ফর্ম। যে যেমন ল্যাঙ্গুয়েজ ভালো করে বুঝো সেই ল্যাঙ্গুয়েজের ফর্মটা আগে ডাউনলোড করে নেবে, তারপরে তোমরা ফর্ম ফিল আপ চেষ্টা করবে। এখানে যারা অফিসিয়াল মানে লগ ইন আছে তারাই কিন্তু এখানে পেজটাকে লগ ইন করতে হবে। তবে আগে যেটা মূল বিষয় হচ্ছে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ। এই যে পেজটা ডাউনলোড করে নিয়েছি, এখানে কিন্তু পুরো চলে এসছে 12 পাতার ফর্মে, পুরো 12 পাতার ফর্ম। প্রচুর মানে ডকুমেন্টস অ্যাটাচমেন্ট করতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে পুরো স্টেপ দেখো। কতগুলা পেজ দেখো, 12 পাতার পেজ, 12 থেকে 13 পাতার পেজ, ভাবা যায়? পুরো ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। টোটাল হচ্ছে 13 পাতার পেজ। দেখো টোটাল 13 পাতার পেজ। তো চলো প্রথম পেজে যাই, কীভাবে ফিল আপ করতে হবে দেখে নিই একবার। প্রথমে লিখছি অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে টিক চেকবক্সের বিকল্প নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারীর এবং যাচাইকারীর কর্মতাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে এবং প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এখানে মেন যে কাজ সেটা হচ্ছে পরিচয়পত্র, বিভাগ, ক্ষেত্র, বিকল্প, ইউনিট, নির্দেশনা। পরিবারের যে প্রধানের নাম মানে পরিবারের যে তোমাদের গার্জেনের নাম, তার নাম কিন্তু পুরো লিখতে হবে এই জায়গায়, এবং আধার কার্ড নাম্বার অনুযায়ী লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, প্রধানের পুরুষ এবং মহিলা, সে মহিলা কি ছেলে, এগুলো লিখতে হবে। ঠিক আছে, মানে তোমাদের অবশ্যই তোমাদের মা বাবার নাম যাই হোক একজনের নাম লিখে দেবে এখানে, তার জন্ম মানে ডেট অফ বার্থ লিখবে এবং তার আধার কার্ড নাম্বার লিখবে, সে ছেলে না মেয়ে সেটা লিখবে। পরিবারের প্রধানের এখানে লিখেই দিয়েছে আধারের নাম্বারে যে, এবং পরিবারে যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, পরিবারে কতজন সদস্য সংখ্যা রয়েছে এবং ঠিকানা, পুরো স্থায়ী ঠিকানা একবারে ভালোভাবে এই জায়গায় লিখে দেবে, তাহলেই হবে। এবং যোগাযোগ নাম্বার, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নাম্বারের সকল সদস্যের বাবা, এবং বয়স 5 বছরের কম হলে আধার না চিহ্ন করুন। ঠিক আছে, নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার লিঙ্ক, পরিবারের সকল সদস্যের বাবা। পরিবারের প্রধান নাম, লিঙ্গ, পরিবহন করার সম্পর্ক, আধার লিঙ্ক, সদস্য নাম, তারিখ সবই দিয়ে দিয়েছে এখানে। মানে মেন ফ্রন্ট পেজটা হচ্ছে পরিবারের প্রধানের জন্য। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার লিঙ্ক, জন্ম তারিখ, আধার লিঙ্ক, পরিবারের প্রধানের সম্পর্ক, আধার লিঙ্ক, মানে যে কটা তোমাদের পরিবারের প্রধানের যে সদস্য আছে সবারই কিন্তু আধার লিঙ্ক এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, এবং তার সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা কোনো অ্যাকাউন্টের সঙ্গে সেটাও তোমাদেরকে সেটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পরিবারে যতগুলো আছে মানে যতগুলো সদস্য আছে সবারই আধার লিঙ্ক, মোবাইল নাম্বার
এবং ব্যাংক অ্যাকাউন্ট সবই কিন্তু দিতে হবে, এবং তারা কি শিক্ষিত না অশিক্ষিত সব কিন্তু এখানে লিখতে হবে, সঠিকভাবে ভাষায় বুঝে দেওয়া আছে। এবং তাদের রেশন কার্ড আছে কি না সেটাও বলে দিতে হবে, যদি থাকে তো হ্যাঁ। এবং রেশন কার্ড কোন পর্যায়ে পড়ছে, AYH, SP, HH, বা RSKY না RSK2, এগুলো লিখতে হবে। যদি না থাকে তাহলে না, আজ হ্যাঁ থাকে তো হ্যাঁ, ঠিক আছে। তারপরে বলবে দোকানের থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ অবশ্যই তুলছে। এখানে একটা মজার বিষয় আছে, দেখুন এখানে পরিবারের বাড়ির ধরন, মানে বাড়ির আপনার যে বাড়ি, পাকা বাড়ি না ইটের বাড়ি না টালির বাড়ি না, মানে যে কোনো বাড়ি যাই হোক বাড়ি হোক কেন, আপনাকে এখানে উল্লেখ করতে হবে। যে তিনটির বেশি বাড়ি থাকে সেটাও জানাতে হবে, কেননা এগুলো সব চেকিং করবে, তাই জন্য না, এগুলো সব চেকিংয়ে আসবে, তাই জন্য এগুলো অবশ্যই বোঝা। কোনো মিথ্যা যদি দাও তোমার নামে কোনো হয়তো আইনি ব্যবস্থা নেবে। এবং পারিবারিক জমির মালিকানা, এবং যে পারিবারিক জমি যারা আছে এবং পরিবারে যারা আছে তাদের মধ্যে কার কার বেশি জমি জায়গা আছে সেগুলোও উল্লেখ করতে হবে, হ্যাঁ কি না। এবং রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, আরও নাম্বার ফলন আগের তারিখ সময় সর্বশেষ জমি রেকর্ডের কপিও লাগে। লাভ বোঝো ঠেলায় নাও। এবার অন্নপূর্ণা ভাণ্ডার, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতক, মানে পরিবারে যে কটা সদস্য রয়েছে তোমরা তাদের জমির জমির কত পার্সেন্ট রয়েছে, শতক রয়েছে, কাটা আছে, শতক আছে, সব কিন্তু এখানে ডিটেলস দিতে হবে। এবং পরিবারের কোনো 4 চাকা গাড়ি ব্যবহার করেন কি না, হ্যাঁ কি না, এবং সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার তোমাদেরকে দিতে হবে। এখানে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এবং পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা আছে কি না, যদি স্বাস্থ্য বিমা থাকে তো হ্যাঁ, যদি না থাকে না। যে কত ব্যক্তি আছে তাদের স্বাস্থ্য বিমা আছে কিনা সবারই লিখতে হবে, হ্যাঁ বা না, সরকারি বা বেসরকারি যা আছে সেটাই লিখতে হবে। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত, না। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে বলে অবশ্যই সবারই কিন্তু এখন এই বর্তমান যুগে প্যান কার্ড রয়েছে, সবাইকে হ্যাঁ লিখতে হবে, হ্যাঁ টিক চিহ্ন দিবে। এবং কর্মসংস্থান ধরন, প্রধানের যে পরিবারে যে প্রধান রয়েছে তার কর্মসংস্থানের ধরন কি, সে যদি সরকারি ক্ষেত্র হয় বা বেসরকারি ক্ষেত্রে হয় কর্মচারী, বা সংগঠন ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যুক্ত ব্যবসায় মালিক ইত্যাদি, আংশিক সময়ে কর্মরত পার্ট টাইম, আংশিক গঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারবার, শিল্পী, কৃষক ইত্যাদি, বা পরিযায়ী শ্রমিক বা বেকারা বা অন্যান্য। এটা সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি সহ ঘোষণা জমা দিন। বা যে কটা সদস্য থাকবে বা 1, 2, 3, 4, 5 যতগুলো লিখবেন না, সেই পরপর যে 5, 6 যে ব্যক্তিগুলো থাকবে সবারই ক্ষেত্রে কিন্তু সমান। তো কোনো সদস্য 5 নম্বর যে সেই ফ্ল্যাপটা আছে, কোনো সদস্য কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী, সাংবিধানিক সংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থা পঞ্চায়েতের বর্তমান ধারক কিনা, মানে আপনাদের সদস্যর মধ্যে কেউ কি আপনাদের পঞ্চায়েতে কাজ করে কোনো রকমভাবে, কোনো রকম মানে কন্ট্রাকচুয়ালে বা কোনো রকম জায়গায়, যদি করে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন, আর না থাকে তো না দিবেন, এবং তার কিছু প্রমাণ দিতে হবে, ঠিক আছে। এবং আপনার ফ্যামিলিতে কেউ পেনশনভোগী আছে কিনা, হ্যাঁ কি না, সেটাও আপনাকে জমা দিতে হবে। কোনো সদস্য জিএসটি মানে নাম্বার আছে কিনা, মানে জিএসটি কাটায়, সেটাও আপনাকে হ্যাঁ দিতে হবে। পরিবারের সদস্য কি সরকারি পেনশনভোগী সেটা দেখলেন আপনারা। পরিবারের মোট বার্ষিক আয় কত, এখানে যে পরিবারের মান্থলি ইনকাম পঞ্চায়েত থেকে যেটা লাগবে সেটা তোমাদেরকে অবশ্যই লাগবে, এবং তার সঙ্গে তার ডকুমেন্টস সেটাও দিতে হবে। এবং পরিবারের সিসি আবেদন বর্তমান অবস্থায় যদি থাকে, সিসি মানে আবেদন করা যদি হয়, আবেদন নাম্বার, আপনারা যেহেতু আবেদন করেনি তাহলে নাই হবে, এগুলো সব দিতে হবে, বুঝতেই পারছেন।
5টা যতগুলো পরিবার এবং কোনো যে ব্যক্তি মানে যে মহিলা হোক, সেই মহিলা যদি অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করে থাকে, সে যদি ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী কার্ড বা সেলফি ক্রেডিট কার্ড কোনো রকম ক্রেডিট কার্ড হয়ে থাকে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়ে থাকে, সেটাও দিতে হবে এবং সেই আইডি নাম্বারও দিতে হবে। ঠিক আছে, এবার আমরা চলে এসেছি 8 নম্বরে। 8 নম্বরে সেই একই জিনিস এবং বিদ্যালয়ের অধীনত পরিবারের সকল শিশুর বিবরণ এবং আপনার যে শিশুরা আছে পরিবারে তারা কি স্কুলে পড়ে এবং কোনো বেসরকারি বা মাদ্রাসা যে স্কুলে পড়ে তাদের নাম দিতে হবে এবং স্কুলে পড়ে কিনা সেটাও দিতে হবে। এবং আপনার যে পরিবারে যে সদস্য আছে মানে শিশু সংখ্যা, সেই শিশু সংখ্যা কোনো বিদ্যালয়ে পড়ে কিনা এবং না পড়ে এবং কোনো সরকারি স্কুলে পড়ে বা সব বেসরকারি স্কুলে পড়ে বা স্পন্সর্ড বিদ্যালয় বা স্বীকৃত মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসাতে যে কোনো পড়লেই সেই শিশুর বিবরণ দিতে হবে তোমাদেরকে। প্রত্যেকটা মানে কি কোন মানে স্কুলে পড়ে সরকারি বা বেসরকারি, সব ক্ষেত্রে যতগুলা শিশু সংখ্যা আছে ততগুলাই বিবরণ লাগবে। ঠিক আছে, আমরা এবার 10 নম্বর প্রজেক্টে চলে এসেছি। 10 নম্বর প্রজেক্টটা হচ্ছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি আপনি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, আর যদি পেয়ে না থাকেন তাহলে না লিখতে হবে। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের উল্লেখ করুন এবং প্রকল্পটি থেকে বেরিয়ে যেতে টিক বক্সের চিহ্ন করুন এবং আপনি এই প্রকল্পটি থেকে নিজেকে যুক্ত করার লেগে হ্যাঁ করুন বা চিহ্নিত করুন। এইরকমভাবে একটা টিক বক্স দিয়ে দিয়েছে, বেরিয়ে যেতে টিক বক্স চিহ্নিত করুন। যদি আপনি সরকারি সুবিধা পান অন্যান্য স্কলারশিপ থেকে ডিবিটি লিঙ্ক থেকে বা পাচ্ছেন, সেগুলো ডিবিটি লিঙ্কের মাধ্যমে বেরিয়ে যেতে টিক বক্সে মানে চিহ্নিত করতে হবে আপনাকে। এবার 11 নম্বর টিকিটে লেখা আছে হ্যাঁ বা না, এগুলো দিয়ে দিয়েছে যেসব প্রকল্প থেকে আপনারা পান সেগুলো প্রকল্পের নাম এবং বিবরণ এবং নথিভুক্ত করতে হবে আপনাকে প্রত্যেকটা জাতি মানে প্রোফাইলে। এবং বাদ দেওয়া হলো অফিসের কৃতিত্ব পুনর্নিয়োগ এবং আপনাকে ঘোষিত সম্মিলিত দিতে আমি যে এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী যে তথ্যগুলো আপনি দিলেন এতগুলো পেজে 11-12টা পেজে, সেই তথ্যগুলো সঠিক ভুল না সত্য সেই মানে আপনি যে সঠিক দিয়েছেন সে আপনাকে ঘোষণা করতে হবে। তারপরে রয়েছে এই সত্য প্রজেক্টে সকল সহায়ক নথি প্রদান করছে উপরে উল্লিখিত বাদ মানদণ্ড দিয়ে নিয়ে আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সামাজিক সুরক্ষা থেকে বাধা বন্ধ হতে পারে। এবং যদি আপনি মিথ্যা কথা বলেন বা যে আপনার চেকিংয়ের সময় যে মিথ্যা কথা বা কোনো রকম মিথ্যা জিনিস ধরা পড়ে তাহলে কিন্তু এই প্রকল্পর কোনো উপভোগ পাবেন না। এখানেই বললেন পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যে সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘরের থেকে খাবার গ্রহণ করেন। মানে বুঝতেই পারলেন এখানে একদম পুরোপুরি নির্দিষ্টভাবে বলে দিয়েছে কেউ যদি সরকারি কর্মচারী থাকে ঘরের মধ্যে তাকেও কিন্তু সংযুক্ত করতে হবে এবং সরকারি প্রথম থেকে পেনশন চাকরি পায় তাকে একদম পুরোপুরি একদম মানে নির্দিষ্ট ব্যাখ্যা করে রাখতে হবে এবং রান্নাঘর পর্যন্ত একই মানে আপনি কাগজপত্রে যদি মানে রেশন কার্ডে বা এতেই যদি আপনি ভাগ করে দেন পরিবার বিভাজন ভাগ করেন কিন্তু হবে না এতে মানে তাহলে রান্নাঘরও আপনাকে আলাদা করতে হবে। এখানে সমস্ত তথ্য যাচাই করার পর আপনাকে মানে এটা দিবে। এটা আপনার শুধুমাত্র সরকারি যারা আছে তারা ফিল আপ করে আপনাকে এটা দিবে। তো ভিডিওটা আপনারা বুঝতে পারলেন কী কী নথিভুক্ত লাগবে, কীরকমভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, প্রত্যেকটা পেজ আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার মধ্যে শেয়ার করে রাখবেন। তো ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওতে, টাটা বাই বাই, থাকবেন ভালো থাকবেন।